কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটা ব্লগ ভিডিও নিয়ে আসব। আসলে একদমই সময় করতে পারছিলাম না, কারণ বাসা পাল্টিয়েছি, তার মধ্যে দিয়ে শরীরটা আবার একটু খারাপও হয়ে গিয়েছে। তার জন্যই আমি ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে নিয়মিত ভিডিও আপলোড করিনি, এই কারণে চেষ্টা করব এখন থেকে নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করার জন্য। বাসা পরিবর্তনের পর থেকে যেন সময়টা আর নিজের মতো করেই পাচ্ছি না। এর মধ্যে এত শরীর খারাপ হয়ে গিয়েছিল তা বলে বোঝাতে পারছি না। সারাদিনের কাজ এই একা একাই করতে হয়। ওই বাসা থেকে এই বাসায় আসার পর আবার ওই বাসা পরিষ্কার করতে যেতে হয়েছিল ফ্ল্যাট ওনারদের বাসা বুঝিয়ে দেওয়ার জন্য। এদিকে এই বাসা পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন জিনিস জায়গায় রাখা এলোমেলোই হয়ে যাচ্ছিল। একটা বাসায় অভ্যাস হয়ে গিয়েছিলাম আমার কোন জিনিস কোথায় আছে। এই বাসায় হয়েছে আমি তাড়াহুড়া করে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় রেখেছিলাম আর ভাবছিলাম এখন একটু করে রাখি, পরে আবার ভালো করে গোছাবো। কিন্তু যখন আমি কাজগুলো করতে যাচ্ছি একবারে আমার সেই জিনিসগুলো খুঁজে পাচ্ছি না। এইটাই আমার একেবারে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই তো শুরু করলাম আজকের ব্লগটা এখান থেকেই, মানে সকালের কাপড় কাচা থেকেই শুরু করলাম। অনেক কাপড় জমা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় আপুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। অনেক দিনের কাপড় জমা হয়ে আছে। বাসা পরিবর্তন করার পর এই প্রথম আজকে আমি এই বাসায় কাপড় ধুচ্ছি, তাই কাপড়ের পরিমাণও অনেক বেশি, অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কাপড়ের অবস্থা দেখে আমার মাথাও ঘোরাচ্ছে। তো যাই হোক, কাচতে তো হবেই, ফেলে রেখে দিলে আরও কাপড় বেড়ে যাবে। তাই এগুলো একটু একটু করে মেশিনে দিচ্ছিলাম। আমার মেশিনে আসলে একবারে 10 কেজি পরিমাণ কাপড় দেওয়া যায়। মেশিনটা 8 লিটারের হলেও আমি 10 কেজি পরিমাণ কাপড়ই দিয়ে থাকি। এভাবে করে না হলেও আজকে সারাদিন আমি প্রায় 8 বার কাপড় কেচেছি। একবার কাচছিলাম, বের করছিলাম, আবার বাইরে রোদে দিচ্ছিলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যেই কাপড় শুকায় যাচ্ছিল, কারণ বাইরে এত বেশি রোদ ছিল। ভালো লাগছিল যে আমাকে কাপড়গুলো নিয়ে আজকে বেশি ঝামেলা পোহাতে হচ্ছিল না, কারণ কিছুক্ষণ পরে কাপড়গুলো শুকায় যাচ্ছিল। আবার আমি এনে ভাঁজ করে যার যার জায়গায় রেখে দিচ্ছিলাম, আবার নতুন করে মেশিনে কাপড় দিচ্ছিলাম। এই করতে করতে আজকে আমার সারাদিন কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। প্রিয় আপুরা, সংসারের কাজের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? একটা কাজ শেষ হয়েছে মনে করলে আর একটা কাজ সামনে এসে দাঁড়ায়। বিশেষ করে কাপড়ের কাজ ধোয়া শেষ, তারপর শুকানোর পর ভাঁজ করা শেষ হলে এবার প্রত্যেকের জায়গায় রাখা। কাজটা অনেকটা সহজ মনে হয়, তাই না? আসলে আমরা প্রত্যেকটা গৃহিণীরাই বুঝি, যখন আমরা নিজেরা নিজেদের হাতে কাজগুলো করি তখন বলতে যতটা সহজ মনে হয় করতে, তার থেকে বেশি কঠিন। আমাদের বাসায় আসলে সদস্যর সংখ্যা কম না, একটু বেশি, তাই কাপড়ও কম হয় না, বেশি হয়। বাচ্চাদের স্কুলের কাপড়, ভার্সিটি, কলেজ, প্রতিদিন অনেক কাপড় জমা হয়ে থাকে। আবার স্কুলে তো প্রতিদিন এখানে বিভিন্ন দিন বিভিন্ন রকম কাপড় দিয়ে দিতে হয়। আজকে যে কাপড়টা তারা পরবে, কালকে যদি সেই ক্লাসটা থাকে তাহলে আবার আমাকে পরিষ্কার করে সুন্দর করে ভাঁজ করে সেই ব্যাগে দিয়ে দিতে হবে স্কুলের। কাপড় ভাঁজ করতে করতে একটা কথা মনে হচ্ছিল, আমরা নিজেদের জীবনে নিজেদের ঠিকমতো দায়িত্ব পালন করতে কত সময় লাগে আর কত পরিশ্রম আমরা করি। আর সেখানে তো আমরা প্রতিনিয়তই অনেক মানুষ আছি যারা নিজের সংসার বাদ দিয়ে অন্য সংসারে প্রতিযোগিতা নিয়ে লেগে যায়। তার সংসারে কিভাবে চলছে, কি করছে, কিভাবে পারে আসলে মানুষ, এগুলো আমি বুঝতেই পারি না। তো যাই হোক, একটু অন্যের কথা বলে ফেললাম। আসলে প্রতিনিয়ত এইসব
সমস্যার সম্মুখীন আমরা প্রত্যেকটা সংসার, ফ্যামিলি, সমাজে কেউ না কেউ কারো উপর আমরা এরকম করে থাকি, এরকম আচরণ করে থাকি বা এরকম আচরণের শিকার হয়ে থাকি। হয় আমরা কেউ না কেউ কারো সংসারে নাক গলায়, আবার আমাদের সংসারে কেউ না কেউ নাক গলায়। তাই জন্য এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো খুব সুন্দরভাবে অনুভব করে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের সবার সাথে এরকম হয় নাকি। আমি আশেপাশে কম বেশি অনেকের সাথে এরকমটা হতে দেখেছি। তো যাই হোক, সব মিলিয়ে কাপড় ভাঁজ করা শুরু করে দিলাম। এইবার আমার কাপড় কাচার পালা শেষ, এইবার হলো ভাঁজের পালা। সকাল থেকে কয়েকবার ভাঁজ করে করে যার যার জায়গায় তুলে রেখেছি। আবারও অনেক কাপড় জমা হয়ে গেছে ভাঁজ করতে। যাই হোক, কাপড়গুলো সবই ভাঁজ করে নিয়ে আজকে সারাদিনের কাজও শেষ করে ফেললাম। এভাবে যে কখন দুপুর হয়ে গেল টেরই পাইনি। আজকে দুপুরে তেমন কোনো রান্নাও করিনি। গত দিনের তরকারি ছিল, এটা একটু গরম করে, আবার বাসি ভাতও ছিল, সেসব দিয়ে খেয়ে ফেলেছি। আমি আসলে বাসি ভাত তরকারি একেবারেই নষ্ট করি না। আমি প্রয়োজনে ভাত ধুয়ে খাই, তারপরেও আমি ফেলি না। জানি না এসবে কে কী মনে করবেন। হয়তো আপুরা ভাবছেন যে বিদেশে থাকে তারপরও ভাত ধুয়ে খায়। আসলে বিদেশ আর দেশ বলে কোনো কথা নয়। আমরা কিন্তু কষ্টটা করি এই খাওয়ার জন্য আর এই ভাতের জন্য। সেই খাবার বা ভাত নষ্ট করলে আল্লাহ একদমই খুশি হবেন না। সেই আল্লাহর ভয় থেকেই আমি কোনো খাবার একেবারেই নষ্ট করি না, আলহামদুলিল্লাহ। এবং আমার বাচ্চাদেরকে আমি সেই শিক্ষা দেওয়ারও চেষ্টা করি। তারপর দুপুর শেষ হয়ে চিন্তা করলাম যে সারাদিনের কাজ তো কোনো রকম পার করলাম, এবার তো রান্না বাড়া একটু খাওয়া দাওয়া করতে হবে। দুপুর শেষ, বিকালও শেষ হয়ে আসছে, প্রায় রাতের পালা। সারাদিন না হয় আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চা কাচ্চা কাজ থেকে বা স্কুল কলেজ থেকে ফিরে আসলে তাদেরকে তো একটু খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তাদের কথা চিন্তা করেই, মানে পরিবারের সব সদস্যের কথা চিন্তা করে আবার গেলাম রান্নাঘরে, কারণ অনেক ক্লান্তও লাগছিল। ওদিকে ক্লান্ত লাগলে তো হবে না, রান্না তো করতেই হবে। তারাও তো বাইরে কষ্ট করছে। এই জন্য একটু চিন্তা করলাম কি রান্না করা যায় খুব সহজভাবে। তাই ঝামেলা মুক্তভাবে একটা রেসিপি আমি চিন্তা করলাম। আমি একবার কলকাতায় গিয়েছিলাম, সেখানে একটা রেস্টুরেন্টে বেশ কয়েকবার জিরা পোলাও খেয়েছিলাম। মানে পোলাওয়ের মেন মশলাটা ছিল জিরা, একটু বেশি করে জিরা দিয়ে তারা পোলাও রান্না করে দিয়েছিল। ওই জিরা পোলাওটা বেশ অনেকবারই আমি কলকাতাতে খেয়েছিলাম এবং তখনই চিন্তা করেছিলাম যে আমি বাংলাদেশে গিয়ে ট্রাই করব, কিন্তু এই 10 বছরে আর ট্রাই করা হয়নি। হঠাৎ সেদিন মনে পড়লো যে তাড়াতাড়ি কি রান্না করা যায়, একটু জিরা পোলাও করে ফেলি আর সাথে রোস্ট করে ফেলি। আমার এই রোস্ট, বিরিয়ানি, পোলাও এই টাইপের রান্নাগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি জানি না আমার মতো আপনাদেরও এরকম হয় নাকি। এই রান্নাগুলো করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমার বাচ্চারা আসলে সবজির থেকে রোস্ট, বিরিয়ানি, পোলাও টাইপের খাবারই বেশি পছন্দ করে। হয়তো সেই কারণেই আমি এই রান্নাগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারি, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে বাসা পরিবর্তনের পর অনেক কিছু নতুন করে গোছাতে গিয়ে আগের জায়গায় একটা জিনিস কোথায় আছে চোখ বন্ধ করে জানা ছিল, কিন্তু এখন সেই জিনিসগুলো আমি কোনোভাবেই আগের মতো করতে পারছি না। ইনশাল্লাহ একটু সময় লাগবে, খুঁজে বের করতে করতে একটু সময়ও লেগে যাচ্ছে আপুরা। তাই আমি যেন সংসারের সব কাজ আমার আগের মতো করে নিতে পারি। আপনারা সেই জন্য আমার জন্য দোয়া করেন। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব কিছু যেন আমরা সবাই সুন্দর করে মানিয়ে নিতে পারি এবং সেই সাথে যেন নিয়মিত আপনাদের সাথে আমার জীবনের প্রতিটা মুহূর্ত, ভালো লাগা খারাপ লাগার মুহূর্তগুলো শেয়ার করতে পারি। সেই দোয়া করবেন আপুরা আমার জন্য। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে রান্না করতে করতে সব কিছু মিলায়ে
আজকের দিনটা এভাবেই শেষ করলাম এবং রাতে সবাই খাওয়া শেষ করার পরে আমিও নিজের খাবার নিয়ে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম পড়ে এবার ঘুমাতে যাওয়ার পালা। প্রিয় অপরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার ভিডিওর কোন অংশ আপনাদের বেশি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।